নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আজকের ইলিশ ভাপার রেসিপিটা শেয়ার করতে। সঙ্গে থাকুন, একে একে আমি সব কিছুই দেখাচ্ছি। আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি সামান্য একটু এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। কেন আমার মেয়ে আবার একবারে পুরো কাঁচা মাছের ভাপাটা পছন্দ করে না, খুব সামান্যই ভেজে নিয়েছি। আমি এখানে দেখুন জল বসিয়ে দিয়েছি, জলটা আমার বেশ ফুটতে শুরু হয়ে গেছে। আর আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি, এতেই ভাপাটা করব। এখানে দেখুন কিছুটা সাদা সর্ষে আমি বেটে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিয়েছি। পোস্ত আর সাদা সর্ষেটা আমি একসঙ্গে মিক্স করে নেব। আমার এখানে দেখানোর খুবই অসুবিধে, তাও যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। একটু লবণ দেব, হলুদটা দেব না, স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। নিয়ে এই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দেবো কিছুটা। দিয়ে আমার এই জলটা বসানো আছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। দিয়ে এইভাবে বসিয়ে দেবো। একে একে মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত মাছগুলো এইভাবে কেটেছি। কেন, অনেকটা চওড়া মাছটা, প্রায় 800 গ্রাম ওজন, অনেক বড় মাছ, সেই জন্য আমি এইভাবে কেটেছি। আর তেল হয়েছিল তো পেটের দিকটা, বেশ অনেকটাই মতন হয়ে গেছে, তেল তেল মতন। এবার কিছুটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও যেটুকু আছে সেটুকু আমি উপর দিয়ে দেবো। কয়েকটি আস্ত লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, এগুলো আর চিড়ে দেইনি। আমার কর্তামশাইয়ের আবার একটু ঝাল ঝাল পছন্দ। দিয়ে এইভাবে আমি ঢেকে দেবো টিফিন বক্সের মুখটা। তার উপর দিয়ে আমি এরকম একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। এইবার ফুটতে থাকবে, তারপর কিছুক্ষণ পর আমি আবার আসছি। আমি গ্যাসটা এবার অফ করে দেবো। আমার প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। খুব গরম, একটু ঠান্ডা হতে দেই, তারপরে খুলে দেখাচ্ছি। বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলবো। এখনো গরম আছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকম, এখানে তো হলুদ দেয়াই যায় না, আপনারা সবাই জানেন ভাপা করলে। আর আমার বলা হয়নি আরেকটি কথা, আমি একটু সর্ষের তেলও দিয়েছিলাম, আবারও অল্প একটু দিয়ে দেবো উপর থেকে। আমি একটা মাছ তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেমন হলো আজকের আমার এই ভাপাটা অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।